আমাদের জীবনে অনেক মানুষের আসা যাওয়া লেগেই থাকে। প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আবার চলে যায়। কিন্তু তার মধ্যেই বন্ধু, কিছু মানুষের কথা আমরা ভুলতে পারি না। কিছু মানুষের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয় এবং না চাইতেও সেই মানুষগুলো আমাদের মাথা থেকে বেরোতে পারে না। সেই মানুষটা সব সময় আমাদের মাথায় ঘুরতে থাকে। হয়তো হতে পারে তার সাথে তোমার কোনো কমিউনিকেশন নেই, হতে পারে তার সাথে তুমি হয়তো ব্লক কন্ডিশনে আছো, কিন্তু তারপরেও তোমার মাথায় সেই মানুষটা সারা দিন ঘুরতে থাকে। তো এর কারণ কি? এর কারণ দুটো আজকে আমি বলবো, যে কি কারণের জন্য সেই তোমার জীবনে আসা সেই মানুষটি তোমার মাথা থেকে বেরোচ্ছে না। তার মানে তুমি তার সাথে কোনো কথা বলছো না, কোনো কমিউনিকেশন নেই, কোনো কিচ্ছু নেই, কোনো দেখা হচ্ছে না, হয়তো বহুদিন হয়ে গেছে, তারপরেও দেখা নেই, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, আমার যারা প্রিয় ভিউয়ার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি দেখছো, কিংবা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ কিন্তু চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধুরা, কি কারণ সেই কারণে যাই। প্রথম কারণ যেটা, যে কারণের জন্য তোমার সেই মানুষটি, তোমার জীবনে আসা সেই মানুষটির সাথে মানে তার কথা তুমি কিছুতেই ভুলতে পারছো না, কিছুতেই তোমার মাথা থেকে সেই মানুষটা বেরোচ্ছে না, সেটা হচ্ছে তোমার সাথে সেই মানুষটার একটা ডিপ অ্যাটাচমেন্ট, একটা হার্ট টু হার্ট কানেকশন, একটা মাইন্ড টু মাইন্ড কানেকশন, একটা ইমোশনাল কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। কোনো না কোনো কারণে সেই মানুষটার সাথে তোমার যে কয়দিনেরই সম্পর্ক থাক না কেন, হয়তো তোমার সাথে সেই মানুষটার 1 মাসের সম্পর্ক ছিল, কিংবা 1 বছরের সম্পর্ক ছিল, কিংবা 5 বছর, কিংবা তারও বেশি। হয়তো এখন সেই মানুষটার সাথে তোমার কোনো কথা নেই, তোমাদের সম্পর্ক কোনো না কোনো কারণে হয়তো ভেঙে গেছে, হয়তো তোমরা ব্লক হয়ে গেছো, একে অপরের সাথে কথা বলছো না। কিন্তু সেই সামনের মানুষটার সাথে যে হার্ট আর তোমার হার্ট টু হার্ট যে কানেকশন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, বন্ডিং তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং এই বন্ডিংয়ের জন্য, এই ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেই মানুষটা এমনভাবে প্রোগ্রাম হয়ে গেছে যে সে মানুষটাকে তুমি চাইলেও কিন্তু কিছুতেই ভুলতে পারছো না। সেই মানুষটা কিন্তু তোমার মাথায় সব সময় থাকে। এটা আর কিছুই না বন্ধু, এই যে অ্যাটাচমেন্ট, তোমার সাথে গভীর যে সম্পর্কে তুমি জড়িয়ে গেছো, তারই এটা ফল যে তুমি সহজে চাইলেও ওর কথা তুমি কিছুতেই ভুলতে পারছো না। তো এই অ্যাটাচমেন্ট, এই বন্ডিং যদি তোমার মধ্যে থাকে, কোনো না কোনো কারণে তোমরা দুজনে যদি হার্ট টু হার্ট কানেক্ট থাকো, তাহলে কিন্তু বন্ধু এই রকম হয়, এবং তোমার মাথা থেকে সেই মানুষটা অতি সহজে কিন্তু বেরোয় না। এবং সেইমভাবে এটাও মনে রাখবে, সেই মানুষটা, তোমার যে অপর প্রান্তের মানুষটা, সেই মানুষটাও কিন্তু তোমার সাথে হার্ট টু হার্ট টাচ কানেকশন আছে, এবং সেই মানুষটার মাথাতেও কিন্তু তুমিই থাকো বন্ধু। তো এটা গেল হচ্ছে প্রথম কারণ। এর পরের কারণ কি? এর পরের কারণ হচ্ছে, যদি তোমার ওই সামনের মানুষ তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে, তোমাকে নিয়ে সব সময় সে একটা এনার্জি ক্রিয়েট করছে, তোমাকে নিয়ে একটা সব সময় সে মানে যেটা তোমার মধ্যে হচ্ছে সেটা সেম তার মধ্যেও হচ্ছে, হয়তো সে কোনো না কোনো কারণে হয়তো সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কিংবা তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু যোগাযোগ না করতেও পারলে সে নিজের অজান্তে সে এমনভাবে তোমাকে মানে ম্যানিফেস্ট করছে, তোমাকে মানে কাছে চাইছে, এবং তোমার সম্বন্ধে সে গভীর চিন্তা ভাবনা করছে, এবং হয়তো সে না জেনেও
সে লাভ ভাইব্রেশন আরও এরকম টাইপের যে জিনিস, টেলিপ্যাথি আরও যেগুলো এনার্জি আছে, সেই এনার্জি কিন্তু সে অজান্তেই হয়তো তোমার দিকে সেন্ড করছে, এবং তার ফলস্বরূপ ইউনিভার্স তোমার কাছে এমন এমন জিনিস এনে দেবে, হয়তো দেখো তুমি ভাবছো না, হয়তো তোমার মনে হচ্ছে না আমি আর ভাববো না ওর সম্বন্ধে কোনো কথা ভাববো না, আমি ওকে ভুলতে চাই। কিন্তু এগুলো করার পরও দেখবে হয়তো তুমি এমন কিছু ইনসিডেন্ট, হয়তো তুমি চাও না ওর নাম করতে, কিংবা তুমি মানে ওর সম্বন্ধে কোনো ভাবতেই চাও না, কিন্তু তারপরেও এমন এমন কিছু মানুষ হয়তো তোমার লাইফে এসে এমন কথা বলবে যেটা ওর রিলেটেড কথা, যেটা শুনলে তোমার ওর কথা মনে পড়বে। এইরকম সংকেত আমি আগে অনেক বলেছি, যে সংকেতগুলোর জন্য তুমি দেখতে পাও ওর কথা মনে পড়ে। তো হঠাৎ করেই দুম করেই কোনো না কোনোভাবে ইউনিভার্স তোমার সামনে তার কথা এনে দেবে, তার নাম এনে দেবে, তার হয়তো কিছু অভিজ্ঞতা, কোনো কিছু স্মৃতি, সেই স্মৃতিটা তোমার কাছে তাজা হয়ে উঠবে, এবং তুমি চাইলেও কিন্তু তাকে ভুলতে পারবে না। মানে তার কথা তোমার মনের মধ্যে চলতে থাকবে, এবং তুমি যতই না চাও, হয়তো তুমি ধরো কোথাও যাচ্ছ, এমন কিছু রিলেটেড দেখলে ওর সম্বন্ধে, কিংবা এমন কোনো প্লেস দেখলে যে তোমার কথা কিন্তু আবার ওর কথা তোমার মাথার মধ্যে ঘুরতে থাকলো। তো বন্ধু, এটা কিছুই না, ওই যে তোমার সামনের মানুষ এত গভীরভাবে তোমাকে চিন্তা করছে, এত গভীরভাবে তোমাকে নিয়ে সে ভাবছে, যার ফলে ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমার সামনে এমন কিছু জিনিস, এমন কিছু ওর রিলেটেড মানে সব কিছু তোমার সামনে এনে দেবে যে তুমি চাইলেও তাকে ভুলতে পারবে না, এবং তোমার মনের মধ্যে সবসময় ও ঘুরতে থাকবে। তোমার মাথার মধ্যে সারাটা দিন হয়তো ওর নাম, ওর চিন্তা ভাবনা সবসময় চলে আসবে। এমনকি তোমাকে ইউনিভার্স ড্রিম দেখাবে, তোমাকে ইউনিভার্স বিভিন্ন সাইন দেবে, তার একটাই কারণ যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচুর চিন্তা করছে, প্রচুর ভাবনা চিন্তা করছে, এবং শুধু চিন্তাই করছে না, হয়তো তোমাকে এমন এমন এনার্জি পাঠাচ্ছে, এমন এমন মানে কল্পনা করে মানে ভেবে হয়তো লাভ ভাইব্রেশন সেন্ড করছে, ও নিজের অজান্তে টেলিপ্যাথি করছে। তো এইগুলোর জন্য তুমি কিন্তু বন্ধু ভুলতে পারো না। এই দুটো কারণ আজকে যে বললাম, যে প্রথম হচ্ছে আমাদের ইমোশনাল বন্ডিং, অ্যাটাচমেন্ট, মানে হার্ট টু হার্ট অ্যাটাচমেন্ট, এটার জন্য কিন্তু আমাদের সাবকনসিয়াস প্রোগ্রাম হয়ে যায়, এবং আমরা চাইলেও তাকে সহজে ভুলতে পারি না। আর সেকেন্ড যেটা তোমাদের বললাম, যে ওই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে, হয়তো নিজের অজান্তেই তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে, টেলিপ্যাথি পাঠাচ্ছে, অনেক কিছু পাঠাচ্ছে, যার জন্য বন্ধু তুমি ভুলতে পারছো না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ইস্যু থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি ঠিক সময় মতো, হয়তো একটু বিজি লেট হতে পারে, বাট ঠিক সময় মতো আমি তোমাদের অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেব। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, চলো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।